এই দৃশ্য যেন ভারতের অন্তরাত্মা উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মাত্র কিছুদিন আগেই চীনের দেয়া মিসাইলে রাফাল হারিয়েছে পাকিস্তানের হাতে। এবার আমেরিকান অ্যাপাচিকে শিক্ষা দিতে চীন পাকিস্তানকে দিল তাদের অত্যাধুনিক জে-10 এমি অ্যাটাক হেলিকপ্টার। আর এই হেলিকপ্টার পাকিস্তানের হাতে আসা মানে এবার দক্ষিণ এশিয়ার আমেরিকান অ্যাপাচি বনাম চীনের জে-10 অ্যাটাক হেলিকপ্টারের লড়াইয়ের জোর আশঙ্কা তৈরি হলো। পেহেলগামে হামলার জেরে বড় সংঘাতে জড়ায় দুই প্রতিবেশী দেশ ভারত এবং পাকিস্তান। সেই যুদ্ধে পাকিস্তানের কাছে একরকম পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হয়েছিল দিল্লি। পাকিস্তানের কাছে রাফাল হারানো সহ জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ভারতের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে এখনো উত্তপ্ত দেশের সংসদ। বিরোধীদের প্রশ্নের তেমন কোনো সদুত্তর দিতে পারছে না বিজেপি সরকার। জেড-10 এমি হেলিকপ্টারের অভিষেক অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন সেনাপ্রধান অসীম মুনির। নিজে দাঁড়িয়ে থেকে মুজাফফরগড় ফিল্ড ফায়ারিং রেঞ্জে নতুন অন্তর্ভুক্ত জেড-10 এমি হেলিকপ্টারের অগ্নিশক্তি প্রদর্শন দেখেন। দেশটির সেনাবাহিনী বলছে, এই শক্তিশালী যুদ্ধবিমানগুলোর সেনাবাহিনীতে সংযোগ আর্মি এভিয়েশনের আধুনিকীকরণে একটি বড় অগ্রগতির চিহ্ন, যা এর সমন্বিত যুদ্ধক্ষেত্রের প্রতিক্রিয়া এবং সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে সিদ্ধান্তমূলক প্রভাব রাখার ক্ষমতাকে করবে শক্তিশালী। সব আবহাওয়ায় উপযুক্ত হেলিকপ্টারগুলো দিনরাত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। জেড-10 এমি উন্নত রাডার সিস্টেম এবং অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট দিয়ে সজ্জিত। আকাশ ও স্থল হুমকি মোকাবেলায় সেনাবাহিনীর ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সক্ষম। সেনাবাহিনীকে ব্যতিক্রমী মনোবল, পেশাদারিত্ব এবং যুদ্ধ দক্ষতার প্রশংসা করেন সেনাপ্রধান আসিম মুনির। এ সময় সম্মিলিত অস্ত্র কৌশলের সফল প্রদর্শনেরও প্রশংসা করেন সেনাপ্রধান। গত বছরের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর এয়ার শোতে প্রথমবারের মতো নিজ দেশের বাইরে জেড-10 হেলিকপ্টার প্রদর্শন করেছিল চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন। রয়টার্সের খবরে বলা হয়, তখন পর্যন্ত পাকিস্তানি ছিল মডেলটির একমাত্র পরিচিত রপ্তানিকারক গন্তব্য, যদিও এয়ার শো থেকে কোনো বিক্রির ঘোষণা আসেনি। আর এখন কতগুলো হেলিকপ্টার পাকিস্তান কিনেছে সেই তথ্যও জানায়নি ইসলামাবাদ বা চীন। চীন পাকিস্তানের দীর্ঘদিনের মিত্র। বেইজিংয়ের সামরিক ও অর্থনৈতিক সহায়তায় নিজেদের ঢেলে সাজাচ্ছে ইসলামাবাদ। আর ভারত পাকিস্তান সংঘাতে চীন নিজেদের অস্ত্রের সক্ষমতাও যাচাই করার বড় সুযোগ পেয়েছিল। ভবিষ্যতেও এই দুই প্রতিবেশী দেশের সংঘাতে পরোক্ষভাবে নিজেদের অস্ত্রের ক্ষমতা প্রমাণের বড় সুযোগ পাবে বেইজিং। ভারতের সেনাবাহিনী এবং প্রতিরক্ষা বাজেট বড় হলেও চীনা বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তান এখন বিমান শক্তির উপর জোর দিচ্ছে, আর চীনের প্রযুক্তি দিয়ে এই ঘাটতি পূরণ করছে দেশটি। জোহরা চৌধুরী সেতু, ৭১।